কোনো শিক্ষকরা বেতন বিহীন নেই। আমরা মনে করি আমাদের বর্তমান সরকার প্রধান আপনার জনাব তারেক রহমান মহোদয়, উনি এমন আপনার সৌভাগ্যবান মানুষের ছেলে যিনি বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য এ দেশকে দেখিয়েছেন। তার আম্মা, আমার খেয়াল আছে হেফাজতের আন্দোলনের সময় আমি ঢাকা রক্তাক্ত হয়েছিলাম, তার আম্মা বলেছিল তার এক নেতাকে, যে নেতা যখন বলেছিল যে গুলি করা লাগলে করবো, যা করার আপনি শুধু নির্দেশ দেন, আমরা করবো, হয়তো কিছু লোক মারা যাবে, উনি বলছিলেন যে না, মানুষ মারা যাওয়ার দরকার নাই, এই ক্ষমতাও আমার দরকার নাই যেখানে আমার দেশের মানুষ মারা যাবে। এই অমানবিক কথাটা আমার তার প্রতি শ্রদ্ধাবোধ আজীবন থাকবে, আজীবন থাকবে। আলেমরাও ওনাদেরকে ভালোবাসেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যে ন্যায্য অধিকারটা, এই অধিকারের জায়গাটাকে কিছু মানুষ তাদেরকে বিভ্রান্ত করছে। এটা নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। শিক্ষক নেতৃত্বের নামে, এই নামে সেই নামে, এটা একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করাটার কোনো মানে হয় না। একদিকে একই যোগ্যতার মানুষের কাউকে পে স্কেল দিচ্ছেন, সুবিধা বাড়াচ্ছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের দাবি একটা, সেটা হলো বিধিমত প্রাপ্য যোগ্যতা অনুযায়ী স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার বাজেট কম হলেও, আপনার বাজেট কম হবে, 200 কোটি টাকা বরাদ্দ দিতে পারেন, আজে বাজে খাতগুলির জন্য বরাদ্দ দেন। কালকে এক প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটির প্রফেসর বলছিলেন যে আপনার পাঠ্যপুস্তক মানুষ বিনামূল্যে চায়ও না, কিন্তু সেটার জন্য হাজারো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, আর এই নন এমপ্লয়ি শিক্ষকদের জন্য আপনাদের মাথায় আসে না। এজন্য আমরা শপথবদ্ধ, আপনার এবার আমরা আন্দোলন করছি। এবার আমাদেরকে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত গভর্নমেন্ট না দিলে আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা এমপিওর দাবিতে আমরা যারা এখানে এসেছি, আমরা প্রেস ক্লাবের সামনে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছিলাম। প্রেস ক্লাব থেকে সরকারের আশ্বস্ত করার পর সচিব পর্যায়ে আশ্বস্ত করেছেন, মন্ত্রী পর্যায়ে আশ্বস্ত করেছেন। আচ্ছা, একটা কথা বলি, ওনারা যে আশ্বস্ত করার পর এই আপনার অনলাইনে, আপনার সোশ্যাল মিডিয়ায় লাখো কোটি মানুষ দেখেছেন, এই আশ্বস্ত করার পর ওনারা বলেছেন আপনার রাস্তা থাকতে হবে না। শিক্ষামন্ত্রী মহোদয় নিজেই বলেছেন। এটা কি আপনাদের মানুষের সাথে একটা ওনাদের কথার মধ্যে যে ভিন্ন অবস্থানে যাচ্ছেন, এটা মানুষ এটাকে প্রতারণা মনে করবে না? শিক্ষকরা মনে করবে না? না, আমরা সেদিকে যেতে চাই না। আমরা মনে করি আপনারা শিক্ষকদের শ্রদ্ধা নিয়েই থাকবেন। আমরা এখানে আসছি আন্দোলনে, আমরা বেতন চাই, আমরা স্বীকৃতি চাই, আমরা সম্মান চাই।